হ্যালো বন্ধুরা, আজকে আমরা চপ করব। এই দেখেন মশলাটা, আমরা চপের মশলাটা আলুটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তারপরে কিছু পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা দিয়ে তেল বেরেস্তা করে আলুটা আমরা ছেনে দিয়েছি। দিয়ে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, পরিমাণ মতন আদা রসুন। এটা দিয়ে আমরা ভালো করে চটকে নেব। এই দেখেন আমরা বেসনটা রেডি করেছি, দিয়ে দিয়েছি জাফরান রং। এবার দিয়ে দেবো পরিমাণ মতন সোডা, জল দিয়ে ভালো করে গুলে নেব। এই দেখেন মশলার সাথে আলুটা আমরা দিয়ে দিচ্ছি চপ করবার জন্য। আদা রসুন পেস্ট করা ভালো করে চটকে নেব। এই দেখেন আমাদের ভালো করে চটকে নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেসনটা গুলে নেব। দিয়ে দিচ্ছি জল। এই দেখেন আমাদের বেসনটা ঘোলা হয়ে গেছে। এবার আমরা তেল চাপিয়ে দেবো। দেখেন এর সাহায্যে আমরা চপের যে গোল আকারটা আমরা গোল করে নেব। এই দেখেন দুই হাতে চেপে, এই দেখেন এটা আবার আমরা বেসনে দিয়ে দেবো। আমরা আগে থেকে গোল গোল করে নিয়েছিলাম চপের মশলাটা। এই দেখেন কড়াই আমাদের গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেসনে মাখানো চপটা। এই দেখেন চপটা আমরা ছেড়েছি বেসন দিয়ে। বেসনটা ঘুরে তো বুজ বুজ করে দেখেন সেই দিকে ফুটছে। দেখো খুব সুন্দর করে চপগুলো হয়ে গেছে আমাদের লাল লাল। এই দেখেন আমাদের চপগুলো কি সুন্দর করে হয়েছে। এবার আমরা তুলে নেব। এই দেখেন আমাদের চপগুলো কি সুন্দর করে তৈরি হয়েছে। প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বেল আইকন প্রেস করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের ভিডিওটা কোথায় পৌঁছাচ্ছে একটু আমাদেরকে বলবেন মেসেজ করে। আমরা দেখতে চাই কি আমাদের ভিডিওটা কোথায় কোথায় পৌঁছেছে। এই দেখেন কত সুন্দর মুচমুচে করে হয়েছে। একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। সসটাও আমাদের বাড়িতে তৈরি করা। লাইক করবেন প্লিজ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।